বাবা হওয়ার পরে যেন একটা পিছুটান সবসময় থেকে যায়। এখন এমন একটা হয়ে গেছে, বাবুকে ছেড়ে কোথাও এক মুহূর্ত সময় কাটে না। মনে হয় যেন একদম ভালো লাগছে না। আর বাবুদেরকে ওর মার বাড়ি ছেড়ে রাখবো আর আমি চলে যাবো, বিশাল কষ্ট হচ্ছে। প্ল্যান হয়েছে মৌমিতা আর বাবু ওরা চলে যাবে মানে বাবুর মার বাড়ি, আর আমি যাবো একা বাড়ি। এর আমার তো যেতে ইচ্ছে হচ্ছে না, কী করা বল। আপনারা সবাই জানেন আমরা এসেছিলাম শ্বশুর বাড়িতে, আর আজকে সকালবেলা বাড়ি যাচ্ছি। আমি যাচ্ছি, মৌমিতা যাবে না। মৌমিতার মার শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো কদিন থাকবে। আমরা যাবো এখন ঘোষপুর হসপিটালে। আজকে বাবুর ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিয়ে আমি বাড়ি যাবো, মৌমিতা আবার ব্যাকে আসবে। আমাদের যে ড্রাইভার যাচ্ছে ও গিয়ে আবার নিয়ে আসবে আর কি দিদি, তাই তাহলে সাথে পার হয়ে যাবে, ঘুরে আসবি একসাথে দুজন। না না, তোকে যেতেই হবে, ভ্যানটা রেখে দিই এক জায়গায়। তো ফাইনালি গাড়িতে বসে গেলাম। আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিন্তু আসার সময় আমরা একা আসিনি, আমাদের সাথে কিন্তু মৌমিতার পিসি এবং আমার এক বোন এসেছিল। তো ওরাও কিন্তু আমাদের সাথে যাবে, তো যার জন্য গাড়িতে এসে আমরা এখন ওয়েট করছি ওদের জন্য। আর অ্যাকচুয়ালি এখানে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের জন্য ওরা এসেছিলো, আর আমরা এসেছিলাম আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ বলে। তো আমাদের তো কাজ মিটে গেছে, ওদেরও কাজ মিটে গেছে, তাই ভাবছি একসাথে চলে যাবো। আর বাবুর অবস্থাটা দেখুন, মুখের রিয়াকশানটা কীরকম হয়ে আছে। ও মনে হয় কিছু কিছু বুঝতে পারছে যে আজকে হয়তো আমাকে আবার হসপিটাল নিয়ে গিয়ে সেই ভ্যাকসিন দেবে। তো এখন কী হবে না হবে সেটা পরের গল্প। তো আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। হসপিটালে আমাদের এসে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাবু কী কীর্তি করেছে, ও মানে মোটামুটি ঢুকবে না, ঢুকাচ্ছি ভাই, ডাকছে আমাদেরকে, আমি ওকে নিয়ে যাচ্ছি, ও ঘুরিয়ে দিচ্ছে দরজার কাছে গিয়ে অন্যদিকে ঘুরে যাচ্ছে, বলছে ওইদিকে আর যাবো না, উল্টো দিকে চলো। মানে অ্যাকচুয়ালি 2 দিন মেয়েছে তো, ও মানে বুঝতে পেরে গেছে। এইবার আর একটা বাকি আছে, সেটা অনেকদিন পরে, কিন্তু তখন এসে কী করবে তার ঠিক নেই, তাই তো। বাট এখন তো আমার ভাল লাগছে না, এবার কী করবো। হ্যাঁ এখন কি করে গা, কটা বাজে? ভ্যাকসিন তো হয়ে গেল, এখন বাবু আর বাবুর মা মামার বাড়ি চলে যাবে আর আমি বাড়ি যাব। বাট আমার তো মন কিছুতেই মানছে না, ওদেরকে ছেড়ে তো আমি একদম থাকতে পারবো না। আমার তো যেতে ইচ্ছে হচ্ছে না, কী করা বল। আমার মানে তোমাদেরকে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে, কারণ একা একা বাড়িতে ভালো লাগে। ঠিক আছে বাবু, বাবু এইদিকে, ওই পাখি দেখে করছে। হ্যাঁ, পাখি দেখলে বিশাল লাগে। ওই যে বসেছে এসে, ওইটাকে দেখছে, ওই যে সাদা বক, ওর নজর ঠিক চলে গেছে। আমি দেখতে পাইনি, ও দেখলে কি করে মিশে গেছে একদম পুরো। কি হবে? বাবু যখন ঘরে থাকে তখন ঘরটা যেন ভরে থাকে। অ্যাকচুয়ালি সবসময় খেলাধুলো করে চিল্লায়, তো একটা বিশাল আনন্দ লাগে। আর যেখান থেকে বাবু হয়েছে সেখান থেকে বাবু চোখের আড়াল হলে যেন ভালোই লাগে না। আর ও মার বাড়িতে থাকবে আর আমি এখানে থাকবো। হয়তো আমি পরে আবার যাব, তার কারণ ওর মাকে ডাক্তার দেখাতে হবে। আর যতদিন থাকবো ততদিন তো আমার মোটামুটি টাইম পাসেই হবে না, তার কারণ বাবুকে ছেড়ে থাকা, ওর মাকে ছেড়ে হয়তো আমি থাকতে পারবো, কিন্তু বাবুকে ছেড়ে থাকাটা অনেকটা কষ্টের। ও যে এখন যা করে আর কি, ওর যে সমস্ত কীর্তিগুলো করে সেইগুলো ভীষণ মনে পড়ে যায় আর মন খারাপ হয়ে যায়। ও মানে ওকে ছেড়ে থাকাটা ভীষণ কষ্টের। এবার অনেকে হয়তো বলতে পারে তাহলে তো শ্বশুর বাড়ি থেকে গেলেই হয়, আর থাকবো কি, বাড়িতে আসলে তাও কিছু টাকা ইনকাম হবে, আর ওখানে তো কোনো কাজ বাজ নেই, বেকার ঘুরবে। হ্যাঁ রাইট। খুচরো নেই তো তো অনেক কষ্ট চেপে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে একা একা মন বসছিল না, তাই এখন রেডি হয়েছি। এই চশমাটা অ্যাকচুয়ালি আমার না, আমার ক্যামেরাম্যান সৌভিক ভাইয়ের, ও নিয়ে এসে, তাই বলে একটু পরে দেখ কেমন লাগছে। তো ওইটা পরে আর কি ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি এখন রেডি হয়েছি তার কারণ যাব পাশে আমার এক বন্ধুর ছেলের মুখে ভাত, তো সেখানে যাব দেওয়া থাওয়া করতে। তো তার জন্যই রেডি হয়েছি। লোকজন বেশি নেই, তো ছোটোখাটো মোটামুটি করছে। বন্ধু বলতে আমাদের গ্রামের, আমরা একসাথে পড়াশোনা করতাম, তো তার ছেলের মুখে ভাত মানে বিশাল একটা ব্যাপার। তো চলুন, এখানে এসে দেওয়া থাওয়া চলছে, অলরেডি 3-4 বেজ খাওয়া হয়ে গেছে, এখন হবে আর আপনারা কি দেওয়া থাওয়া করা দেখেন দাঁড়িয়ে আছেন কেন? আপনারা খেতে দাও নাকি? আর দাঁড়িয়ে অ্যাকচুয়ালি অন্নপ্রাশনের খাওয়া দাওয়া তো খুব বেশি আয়োজন হয়নি, ছোটোখাটো করে 6টা টেবিলের কাজ। তো আমরা মোটামুটি যারা আশেপাশে আছি সবাই মিলে দেওয়া থাওয়া করছি। বাবুরা আপনি, বাবুরা ওখানে আমার শরীর খারাপ দিচ্ছে, আমি বলছিলাম আজকেই এসছি সবাই, আমার কালকে নাচ করতে হবে।
তুমি তো আমার ছেলেকে নিয়ে খেতেই পাচ্ছ না মনে হয়। তা কি করে খাবো? সবাই এগিয়ে যাচ্ছে তো। ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে তো? ক্যামেরা নিয়ে ঢুকেছি বলে সবার ক্যামেরা দেখে রিয়েকশানটা একটু অন্য লেভেলের। এই জন্যই আমি ক্যামেরা করতে চাইছিলাম না, আর ভাবলাম যে না একটু ক্যাপচার করি, দেখি একটু লোকজন। অনেকেই বলছিল আমাকে, যেহেতু আমি ভিডিও বানাই, আমাদের গ্রামে তো সবাই জানে, অনেকে নেগেটিভ ভাবে নেয়, অনেকে পজিটিভ। এখন মোটামুটি ক্যাটারিং করা আমাদের শেষ হয়ে গেছে, আর লাস্ট অফ দ্য লিস্ট আমরা যারা দেওয়া থাকা করছিলাম সবাই আমরা খেতে বসবো। তো বসেই গেছি অলরেডি। এইদিকে আমি আছি, সবিক আছে, আরও কিছু ভাইরা ছিল, তারা বসবে। আমরা এক সাইডে একটা টেবিল নিয়েছি। আর আজকে এত গরম পড়েছে আপনাদের কি বলবো, মানে যখন দেওয়া থাকা করছিলাম পুরো সবাই ঘেমে চেন হয়ে গেছি। নিজেই ভুলে যাবে সে। হ্যাঁ, থালাওয়ালা সব আছে। সময়টা তো কাজে লাগিয়ে আমাদের থালা চলে এসছে। এখানে রাখলে কত দেবে? লুচি হলে ভালো। আমাদের এখানে ভাত পড়েছে, আর এরা লুচি খাচ্ছে। এরা সব লুচি খায়, এরা কেউ ভাত খায় না। আর আমরা তো কিছু আমার তো কিছুই পড়িনি, তাহলে কি হবে? লুচি খর, ওরা লুচি খর, আর আমরা ভাত খর। আমি শ্বশুর বাড়ি গেছিলাম, সেই পার্টটা কিন্তু ইউটিউবে ছাড়া নেই, ফেসবুকে ছাড়া আছে। তাই যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা ফেসবুকে গিয়ে ভিডিওটা দেখে আসবেন, আগের পার্টে কী হয়েছিল। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খাওয়া দাওয়া করে নেবো। আর ভিডিও বাড়াতে পারছি না, তার কারণ মৌমিতারা কেউ বাড়ি নেই, আর একা একা ভিডিও করতে ভালো লাগবে না। তো বাই।